হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে দেখতে পাচ্ছ রান্নাঘরে দাঁড়িয়ে আছি। মানে আজকেও কিন্তু একটা রান্নার জন্য আমি স্পেশাল কিছু রান্না করব, সেই জন্য কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সুলেখা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে রান্নার ভিডিও কি স্পেশাল রান্নার ভিডিও আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে কিন্তু চলে এসেছি। কেননা এই এখন একটু মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, তো ঠান্ডাতে বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, যাবো যাবো ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম বাড়ির একটা ব্লগ আজকে ছোট্ট মতো দিই। তা এখন ওই 7:30 8টা মতো বাজছে। তা এখন রান্না সব কিছু জোগাড় করেছি, তো কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সাথে থাকো। আর অবশ্যই কিন্তু যারা নতুন এসে থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক, কী করি দেখি। শীতের টাইম তো নানা রকমের জিনিস এখন কিন্তু বানানো হয়। তো চলো দেখি কি বানাই। তো এখানে দেখো মাটনটা হচ্ছে, কষা হচ্ছে, সমস্ত মশলা টশলা দিয়ে একদম ম্যারিনেট করে একদম চাপিয়ে দিয়েছি। প্রথম থেকে দেখাইনি। আর এর সাথে যেটা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখো কী করবো এর সাথে, মাটনের সাথে। তো এখন এটা কষা হোক, হতে থাকুক রান্নাটা। তখন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো কী কী করি আজকে। অনেকদিন পর আবার একটা বাড়িতে একটা ব্লগ নিয়ে এসেছি, তো দেখতে থাকো আর সাথে থাকো। 4 চামচ দিয়ে দিলাম ছাতু, এই যে চামচের 4 চামচ ছাতু দিলাম। এবার এখানে কুচনো আদা আছে, একদম পুরো মিহি গ্রেট করা আছে, আদাটা দিয়ে দিলাম। আর এখানে আছে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা আমি পুরোটাই দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে। আর শীতের টাইমে এইসব খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এমনি বাইরে যাওয়া হচ্ছে না বলে আমি ভাবলাম একটু বাড়িতেই একটা ভিডিও করে দেওয়া যাক। তো প্রতিদিনের ভিডিও তো আর দেওয়া যাচ্ছে না, তো আর কি একটা আমি বলে আজকে একটা স্পেশাল কিছু করা যাক, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। আর এই যে সামান্য একটু হাফ চামচ মতো জোয়ান এইভাবে হাতে রগড়ে দিয়ে দিলাম, এটা কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। তো এবারে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, মানে যে হিসাবে আমি ছাতুটা নিয়েছি সেই হিসাবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে দেখো লেবুর প্রয়োজন ছিল একটা, তো লেবু যেহেতু আনা হয়নি, আমার বাড়িতে কিন্তু আচার আছে। তো এই যে আচারের যে তেল মশলা যেটা থাকে সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু টক না দিলে কিন্তু ভালো লাগে না। তো লঙ্কার আচার ছিল, সেই মশলা তেলটা কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। বেশ ঘন একদম কুচি কুচি করে রেখেছি ধনেপাতা বেশ খানিকটা। শীতের সময় তো সব জিনিস একটু ধনেপাতা দিলে ভালো লাগে, তো ধনেপাতাটা কুচি করে রেখেছি, বাস দিয়ে দিলাম। হয়ে গেছে আমার যা কিছু এটার মধ্যে দেওয়ার। তো এটা এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, জল দেওয়ার এটাতে কোনো প্রয়োজন নেই। এই যে আচারের যে তেলটা দিয়েছি ওই তেলটাতেই কিন্তু সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর যদি প্রয়োজন মনে হয় তখন একটুখানি তেল দিও। চলো, আর এইদিকে দেখো আটাটা কিন্তু আমি তেল দিয়ে নুন দিয়ে রেডি করে রেখেছি, মানে ময়ম হালকা ময়ম দেবো, খুব বেশি না, তেলটা দিয়ে রেখেছি। তো চলো আটাটা মেখে নিই আমি প্রথমে আগে, তারপরে দেখাচ্ছি কিভাবে করি। তো এই যে লেচিগুলো দেখো এইরকম সাইজের করতে হবে যাতে ছাতুর পুরটা ঠিকঠাকভাবে ভরা যায়। তো পুরটা ঠিক ছাতুর এইভাবে তৈরি হবে, ঝুরঝুরে, ডালা ডালা ভাবে হবে না। তো এইরকম বাটির মতো করব, আর এতে 1 চামচ করে পুরটা দিয়ে ভালো করে টিপে এইভাবে বসিয়ে নিতে হবে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন নিচের দিকটা মোটা হয় আর উপরের দিকটা যেন পাতলা হয়। তারপরে এইভাবে মুড়ে এইভাবে ঠিক এইভাবে ঘুরিয়ে এইভাবে মুখটা সিল করে দেওয়া, ব্যাস। এই যে তো এখানে দেখো প্রতিটা একদম লেচি কেটে পুরো পুর ভরে রেডি, একদম এটা রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো সুন্দর করে বেলে নিয়েছি, এবারে কিন্তু ভাজার পালা। এবারে চলো ভেজে নিই, তোমরা সে ভাজাটা দেখে নাও। তা আমি ভাজছি না, আমার বর ভাজবে, তোমরা একটু দেখে নাও। এবারে লাস্টে আমাদের থালিটা সাজানো হবে, থালিটা ছবিটা তুলে নেবে ভালো করে পোস্ট করার জন্য। আর তুই ওখানে উপরে যে আর ব্লগ করি। তো রান্না বান্না সমস্ত রেডি হয়ে গেছে। তো দেখো এখানে ফুলকো ফুলকো লুচি একদম দিয়ে দিলাম, 4 পিস লুচি। আর এখানে কিন্তু একদম লাল লাল ঝোল মাটনের, আহা
একটু ঝোলটা দিলাম। আর সাথে আছে আর তার সাথে আছে মটরের ঘুগনি। তো এই হলো আজকে রাত্রের ডিনার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এর সাথে মাংসর ঝোল দিয়ে ছাতুর কচুরি, পুর ভরা কচুরি, জাস্ট দারুণ। তো এই এভরিওয়ান, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট একদম খাওয়া দাওয়া সব উঠিয়ে গুছিয়ে বাছিয়ে তারপর এবার চলে এলাম আবার তোমাদের সামনে আরেকবার। তো ঠান্ডা বেশ ভালোই পড়েছে, তাই চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি। তো আজকের মতো তো ব্লগটা এবারে এখানেই শেষ করব, কেননা খুবই ছোট্টর মধ্যেই ব্লগ করি, অনেক বড় ব্লগ করলে সবাই কিন্তু দেখতে চায় না। তো আমি চেষ্টা করি সব সময় ছোট্টর মধ্যে ব্লগগুলো রাখার জন্য। তো তোমাদের আজকের আমার বাড়িতে বিকেলে রান্নাবান্নাটা মানে রাত্রের ডিনারে মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, একটু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো। তা আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, বাই।